হনুমান জয়ন্তী কেন পালন করা হয়? জানুন তার পৌরাণিক কাহিনী। চলুন বন্ধুরা, শুরু করা যাক। পৌরাণিক কাহিনী অনুযায়ী পরাক্রমশালী বানর দেবতা হনুমান, মাতা অঞ্জনা এবং বানর রাজা কেশরীর সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। কিংবদন্তি অনুসারে, একজন সুন্দরী অপ্সরা, যার নাম ছিল পুঞ্জিকাস্থল, যিনি ইন্দ্রলোকে বাস করতেন। তিনি অত্যন্ত প্রতিভাবান ছিলেন, এবং তার সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হতে পারে। একদিন, ঋষি দুর্বাসা, ভগবান ইন্দ্রের সাথে দেখা করতে গেলেন, এবং তিনি তার সাথে একটি অত্যন্ত গুরুতর আলোচনায় অংশ নিচ্ছিলেন। একই সময়ে, পুঞ্জিকাস্থল ইন্দ্রসভায় আসা যাওয়া করতে থাকেন, এবং তার অপ্রয়োজনীয় আগমন ঋষি দুর্বাসাকে বিরক্ত করে। ক্রোধিত ঋষি দুর্বাসা, পুঞ্জিকাস্থলকে পৃথিবীতে বানর হিসেবে জন্ম নেওয়ার জন্য অভিশাপ দেন। দুর্বাসার অভিশাপ শুনে, পুঞ্জিকাস্থল তাকে অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেন। পুঞ্জিকাস্থলের কান্নায় ঋষি দুর্বাসা তার অভিশাপ সংশোধন করেন, এবং বলেন যে তিনি পৃথিবীতে একজন বানর রাজাকে বিয়ে করবেন। উপরন্তু, তিনি একজন অত্যন্ত শক্তিশালী পুত্রের মা হবেন। কয়েক বছর পর, অপ্সরা পুঞ্জিকাস্থল এক বানর রাজার কন্যা হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেন, এবং তার নাম রাখা হয় অঞ্জনা। একদিন, তিনি একজন সম্ভ্রান্ত ব্যক্তিকে, একটি হিংস্র সিংহের সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হতে দেখেন এবং তখন তিনি তার প্রেমে পড়েন। তার নাম ছিল কেশরী, যিনি বানর রাজ্যের মহান রাজা। তিনি রাজা কেশরীকে বিয়ে করেন, এবং তারা ভগবান শিবের কাছে তাকে তাদের পুত্র হিসেবে পাওয়ার জন্য অনুরোধ করেন। ভগবান শিব তাদের প্রার্থনা মঞ্জুর করেন। একই সাথে, রাজা দশরথ উত্তরাধিকারীদের ইচ্ছা পূরণের জন্য যজ্ঞ করেন। বায়ু দেবতা, বায়ু, রাজা দশরথের যজ্ঞের ঐশ্বরিক নৈবেদ্যর একটি অংশ পান। তিনি এটি রানী অঞ্জনাকে দিয়েছিলেন, এবং তিনি প্রসাদ খেয়ে ভগবান হনুমানের জন্ম দিয়েছিলেন। এই কারণে হনুমান, পবনপুত্র নামেও পরিচিত। রামায়ণে, দ্রুত উড়ে যাওয়ার, পাহাড় বহন করার এবং সমুদ্র পেরিয়ে যাওয়ার বিরল ক্ষমতা তিনি জন্মসূত্রে পেয়েছিলেন। হিন্দু শাস্ত্র অনুসারে, হনুমান জয়ন্তীর দিনে ভগবান হনুমানের পূজা করলে, সারা জীবনের ঝামেলা দূর হয় এবং তিনি আপনার ইচ্ছা পূরণ করেন। ভক্তরা এই বিশেষ দিনে বজরংবলীকে সিঁদুর অর্পণ করেন এবং তাকে খুশি করার জন্য হনুমান চালিসা এবং মন্ত্র পাঠ করেন। হিন্দু ধর্মে, ভগবান হনুমান অমর নামেও পরিচিত। ভক্তরা বিশ্বাস করেন যে, যদি আমরা সংকটের সময় হনুমানজিকে স্মরণ করি, তাহলে তিনি স্বয়ং তার ভক্তদের রক্ষা করতে আসেন। বিশ্বাস করা হয় যে, শনি দেবও কখনো বজরংবলীর ভক্তকে বিরক্ত করেন না। হনুমানজি বট গাছের পাতা, লাড্ডু এবং লাল রঙের ফুল ও সিঁদুর দিয়ে তার পূজা করা ব্যক্তির জীবনে সুখ বর্ষণ করেন। বলা হয় যে, যখনই মানুষ ভগবান শ্রীরাম নাম জপ করে, ভগবান হনুমান সর্বদা সেখানে উপস্থিত থাকেন। তাদের খুশি করার জন্য, হনুমান জয়ন্তীতে রামচরিত মানস পাঠ করা হয়। বন্ধুরা, এই মহাবীর হনুমানের ঐশ্বরিক জন্মতিথি হনুমান জয়ন্তী হিসেবে পালন করা হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।